আর কোনো খানা খেতে পারবা না। আমি আল্লাহ। তোমার মা বাবায় বলে না, হে আল্লাহ আমার সন্তানটা আসার আগে খানার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ নিজে দয়া করে তোমার মায়ের কাছে খানার আয়োজন করে রেখেছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের মধ্যে গরম পানি, গরম দুধ, গরম চা রাখে। জমিনে কোনো ফ্লাক্সওয়ালা 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আল্লাহ বলেন আমি তোর জন্য এমন দুধের ব্যবস্থা করেছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি। বেশি গরমও না, ঠান্ডাও না, ঘনও না, পাতলাও না, মিষ্টিও না, লবণাক্ত না। 2 বছর পর্যন্ত মায়ের এই দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। والتوكل میکنی هر صبح و شام میرساند رزق تو از لامقام جز عبادت نیست مقصود از جهان فضل او مست در جمله جهان। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমাকে বেজার করিস না, কারণ দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে যাবে না। কারণ দুনিয়ার মানুষ আমার এত উপকার করে নাই যে উপকার আমার আল্লাহ করেছে। আমার মা আমার বাবা আমাকে যা দেয় পেছনে স্বার্থ। দুনিয়ার যে কিছু যা কিছু আমাকে দেয় স্বার্থ। আমার আল্লাহ যা দিছেন এর পেছনে কোনো স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহ দেওয়া সূর্যের আলো, আল্লাহ দেয়া পানি ভোগ করে, আল্লাহ দেয়া জমিনের ফসল খায়, গাছের ফল খায়, নদীর মাছ খায়, খাইয়া লইয়া আমার আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে ওদেরকে মেরে ফেলতেন। যেই পরিমাণ আল্লাহর নাফরমানি আমরা করি, সারা ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জিনার চর্চা চলে। মাও মোবাইল চালায়, বাবাও মোবাইল চালায়, ভাই বোন সবাই মোবাইল চালাচ্ছে ঘরের ভেতরে। চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, গুনাহ আর গুনাহ। যেই পরিমাণ গুনাহ ঘরে ঘরে চলে সারা রাত, মনে হয় আগের নবীর উম্মতের গুনাহ হলে ঘুম থেকে উঠিয়া দেখতো চেহারাটা বানর হয়ে গেছে, চেহারাটা শুকর হয়ে গেছে। আমাদেরটা কেন হয় না? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না। টুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি মালিক তোর কেমন আপন। তুই যখন দুনিয়াতে আসছো, আমি আপনি যখন দুনিয়াতে আসছিলাম, আসার পরেই কিন্তু আমরা দাঁড়াতে পারি নাই, হাঁটতে পারি নাই, পারছি পারি নাই, কথাও বলতে পারি নাই। আপনার আমার পুঁজি ছিল শুধু কি কি পুঁজি? কান্নার আওয়াজ। আব্বুকে আব্বু বলে ডাকবো দূরের কথা, আব্বুরে চিনি না, আম্মুকে চিনি না, শুধু একটাই পুঁজি, কান্নার আওয়াজ। এক পুঁজি দিয়া আমার সব আশা পূরণ করেছেন আমার আল্লাহ। আর আমার এই কান্নার পুঁজি দিয়া আমি কখন কি চাই, আমার এই কান্নার চাওয়াটা দুনিয়ার কেউ বুঝে না, একমাত্র আমার আম্মা বুঝতে। আল্লাহকে ছিল আমার আল্লাহ কেমন, আমার কান্না দিয়া পেটে ক্ষুধা লাগছে কেউ বুঝে না। মা পাগলের মতো হয়ে গেলেন খানা দেওয়ার জন্য রেডি। মা খানা বন্ধ করে, পাক শাক বন্ধ করে, না আমার বাবু কান্না করে খানা দিতে হবে। খানার পরে এইবার মা একটু পেরেশান মুক্ত, কিছুক্ষণ পরে আবার কান্না করেছি। এইবার কান্না দিয়ে কি চাইতেছি, আমার আব্বা কয় বাচ্চা কেন কাঁদে, বোধহয় ক্ষুধা লাগছে, খানা দাও।
আম্মা বলতেছে না 5 মিনিট আগে খানা দিয়েছি। এভাবে করেন কেন আপনারা? কি ব্যারাম কি? মানুষগুলোর আকল কোন দিন যে ভালো হবে আল্লাহই ভালো জানে। উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন প্যান্ডেলের ভেতরে? আপনি বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, ফাঁকে গিয়ে বিড়ি টানবেন, আবার আসবেন। প্যান্ডেলে ঢুকে এই মাস্তানি কেন? দুনিয়াতে এইরকম অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছেন কেন যে কারো উপকার জীবনে করবেন না, খালি ক্ষতিই করে যাবেন? এই প্যান্ডেলের দাম কত আপনি জানেন? রহমতের নবী বলেন এখানে বসার সাথে সাথে সবার জিন্দেগির সব গুনাহ মাফ। এতগুলো মানুষ যদি আপনাদের এই স্টেজের নেতারা জমা করতে চাইতেন যে আগামীকাল খিলক্ষেত এই কুর্মিটোলা স্কুল মাঠে এতগুলো মানুষ আমরা জমা করব, নাম্বার 1 গাঞ্জাখোর আসতো, বেহেশতি একটা মানুষও আসতো না। নাম্বার 2 এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দিতে হতো। আপনাদের গাড়ি দিছে? নাম্বার 3 এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থা করা হতো। আপনাদের জন্য ভিআইপি বিছনা দিছে? কি দিছে? কোন বিয়ার অনুষ্ঠানে যদি শর্ট দেয় কি পরিমাণ জুতা খাবে। কিন্তু এখানে যে আপনারা বসছেন কোনো কষ্ট আছে? নাই। এরপরে এখানে বসানোর পরে নাস্তা দেওয়া লাগতো, নাইলে চেয়ারের বাড়ি। এটা সোনার বাংলার একটা মোশন। নাস্তা না দিলে শুধু নাস্তার জন্য মারপিট করে এটা আবার ভিডিও করে ছাড়ে। কেমন বন্ধু, কেমন বন্ধু, যেটা ভিডিও করে সারা দেশবাসীর জানায় যে দেখো আমরা কুর্মিটোলা স্কুলে আকাম চালাইছি। আকাম নিজেরা নিজেরা। এটা কত বড় ছোট মনের ইতর হবে। নিজেদের কোন একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা ভিডিও করে ছড়ায় দেয়, কত বড় ইতর। শুধু একটু খানায় কম হয়েছে, প্যাকেট পায় নাই, বাস বাইরে বেরি শুরু হয়ে গেছে। মানুষের চেয়ার বেটা কিনে আনছে কম, কোন রকম ডেকোরেশন ওলা ভাঙ্গিয়া চেয়ার 30টা নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। সমস্যা কি? প্যাকেট কম, প্যাকেট কম আছে। টুকটাক হতেই পারে, এটা ভিডিও করে মানুষকে যে জানায় সে কি আপন না দুশ্মন? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেই, প্রাণে মারে শেষে। এই জন্য বন্ধুর বেশে দুশ্মন থেকে সতর্ক থাকতে হবে। কেমন দুশ্মন? বন্ধুর ভেষে দুশ্মন, বন্ধুর ভেষে দুশ্মন। এরাই গলায় ছুরি চালায়, স্বার্থে আঘাত লাগিয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে এখানে আসার পরে কোনো নাস্তা আছে? আপনাদের নাস্তার কোনো তামান্না আছে? নাই। এবার এই ক্ষুধা অবস্থায় কেউ বলবে যে হুজুর আমি যাই, খানা ক্ষুধা লাগছে না। বরং যদি জিজ্ঞাসা করা হয় কতক্ষণ না খেয়ে বসে থাকবেন, আমার মনে হয় সবাই বলবে আপনি যদি 13টা পর্যন্ত বসে থাকেন আমরাও থাকবো। এটা টাকায় হয়? এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য এরপরে 5 নম্বরে লাগবে প্রশাসন, পুলিশ, র্যাব, আরো কত কিছু। শেষ পর্যন্ত ভয় লাগলে কুত্তা আনবে, কারণ মানুষ বেঈমানি করে, কুত্তায় করে না। সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে আপনাদের? মানুষ বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না। বডিগার্ড বডির উপরে গুলি মারে, কিন্তু কুত্তা মালিকের লাথি খায় সারা রাত বাড়ি পাহারা দেয়। সত্য কথা মানতে কষ্ট লাগে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। গুলশানে কুত্তার চাকরি করে বেতন নাই 8 জন যুবক। কিও তোর মাসে বেতন কত? এত। কাম কি কয়? কুকুরের খেদমত করি। আল্লাহ, তাহলে প্যান্ডেলের দাম কত একটু চিন্তা করেন। আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেননি, মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করেন তো যে এতগুলো মানুষ বসে আছে, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, পৃথিবীর নিকৃষ্টতম বিছানায় চুপচাপ বসে আছে। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে গরিব, কে ধনী, কোনো ভেদাভেদ নাই, সব চুপচাপ। কোনো প্রশাসন নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রেশানি নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব।
দিনিয়াল ইসলামু দীনু মাওতাহু আরযুকু ফুরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ তাআলা বলেন, আমি কেমন দয়ার মালিক। দুনিয়াতে তুমি আসার পর তোমার একটা বুঝি কান্নার আওয়াজ, এই কান্না দিয়ে কখন কি তুমি চাও বলতেও পারো না। তোমার মনের আবেগটা কে বুঝেন? মা কে বুঝেন? মা কে বুঝেন? মা দেখছেননি আল্লাহ কুদরত কেমন, সারা রাত বললেও শেষ হবে না। রাত্র 2টায় বাসায় ঢুকছেন, ঢুকেন নাই, দরজায় গিয়ে নক করছেন, দরজা খুলে না কেন? বিবি ঘুমে, কাঁচা ঘুম, আদা মরা। মোবাইলে রিং দিতেছেন, আপনি রিংয়ের আওয়াজ বাইরেতে শুনতেছেন, হে উঠে না। এমন পড়া মনে হয় যে আজরাইল আসবে আসবে অবস্থা। এত অবস্থা খারাপ, দরজার উপরে ধাক্কা, এরপর ঘরের মানুষ সজাগ না। কিন্তু তাকায় দেখছেন মায়ের পাশে একটা শিশু বাচ্চা ঘুমন্ত। বাচ্চাটা হালকা একটা আওয়াজ দেওয়া মাত্রই মা সাথে সাথে বিদ্যুতের মতো সজাগ। আচ্ছা দেখেন, একটা বাচ্চা শিশু 5 কেজি ওজন ধরে নেন, মায়ের পাশে ঘুমাচ্ছে, মাও বডি বড় বডি নিয়ে ঘুমাচ্ছে, কাঁচা ঘুম। যদি মা ঘুমের মধ্যে বাচ্চার উপরে পড়ে যায়, বাচ্চা মরে যাবে। আজও পর্যন্ত শুনছেন ঘুমের মধ্যে অজান্তে বাচ্চার উপরে মা কাত হয়ে পড়ে গিয়ে বাচ্চা মারা গেছে? পাহারা দেয় কে? আপনার বাবা? আল্লাহ তাআলা বলেন, আমি ফেরেশতা দিয়ে পাহারাদার বানায় দিলাম। ঘুমাইতে পারে না খিলখিতের মানুষ। মশা 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 চিনেননি? মশা বড় পাওয়ারি, এক পাওয়ারি মশা। এক মশায় কত মানুষের পেটের খানা দেয়। কোটি কোটি মানুষ শুধু একটা মশাকে কেন্দ্র করে ভাত খায়। মশা আছে কয়েলের ফ্যাক্টরি, মশা আছে মশারির ফ্যাক্টরি, এসি মশারি। এমন মশারি টানাইছে মশা ঢুকবে না। রাতের গভীর যখন মশারি টানায় ঘুম গেল, বাতি নিভাই দিছে, চোখে ঘুমটা লাগছে লাগছে, ফট করে মশার গানের আওয়াজ কানের সামনে। বাতি জ্বালায়, এসি মশারি, এরপর ভিতরে মশা আসলো কিভাবে? বাতি জ্বালাও। বাতি জ্বালায় দেখে মশারির ছিদ্র দিয়া মশা ঢুকার কথা না, কেমনে ঢুকলো? আল্লাহ কার ওইটার দিয়ে না তাকা, তোর কানের দিকে তাকায় দেখ। মশারির ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো। মশারির ছিদ্র থেকে তোর নাকের ছিদ্র, কানের ছিদ্র কত বড়। সামনে দিয়া মশা ঘুরে ঘুরে ঘুরে, তুই তো অচেতন ঘুমে আসো। একটা মশা যদি নাকের ভেতর দিয়া ঢুকিয়া চান্দির গোড়ায় গিয়া যদি বলতাই, আমি সরি, আমি ভাবছিলাম তুমি নমরুদ, তা কারবার শেষ। কারণ একটা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে কই গেছে? মাথার গোড়ায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম হয়। দুনিয়া ডাক্তার কবিরা সব শেষ। হঠাৎ করে টাইট হয়ে জুতার লাগে বাড়ি খেয়ে দেখে মাথা ঠান্ডা হয়ে গেছে। নমরুদ কয়, ভাগ্য আমার জুতার ভিতরে ওষুধ ঢুকানো। দুনিয়ার এত ডাক্তার দেখাইলাম, আমার সান কপাল। জুতা মাথায় স্পর্শ হলেই মাথা ব্যথা থাকে না। কেমন সান কপাল চিন্তা করো। যখন জুতার আঘাতটা একটু বেশি দেয়, মাথা আরো ঠান্ডা হয়। এটা হলো আল্লাহর মার, দুনিয়ার ভাই। আমেরিকার বুট জুতা খাইছিল না? সাংবাদিকরা প্রশ্ন করলো জুতা খাওয়ার পরে, কাইফা হাল? জুতা খাওয়ার পরে কেমন লাগলো? ডোন্ট মাইন্ড, আমি এটা কিছুই মনে করিনি। কিতনা বড় বেহায়া বেলাজা যে জুতা খাওয়ার পরেও বলে কিছু মনেই করিনি। নমরুদ জুতার বাড়ি যত জোরে পায় ততই শান্তি। কে দিবে বাড়ি? টাকা দিয়া বেতনে কর্মচারীরা কর, কাজই হলো জুতার বাড়ি মারবে। কর্মচারীরা ডাক দিয়া কয়, এদিকে আয়, তুই যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিবি। এই হলো চান কপাল। আল্লাহ কয়, বান্দা তাকায় দেখ, মশারির ভেতর থেকে মশা ভেতরে আসছে, তোর কানের ভেতরে যায় না। কেউ ওখানে পাহারা দেয় না।
আমি আল্লাহ ফেরেশতা রেডি করেছি তোকে পাহারা দেওয়ার জন্য। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহকে চিনো। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। দুনিয়াতে আসছি, দাঁত নাই। আব্বা আম্মা কোনোদিন বলেন আমার সন্তানের দাঁত দাও। যখন আমার মনে দাঁতের প্রয়োজন, আমার আল্লাহ দাঁত সাথে সাথে ব্যবস্থা করে দিলেন চাওয়ার আগে। আল্লাহ দিছেন কেমনে? আল্লাহ কার উপরের পাটির দাঁত নিচের দিকে বড় হতে থাক। নিচের পাটিকে আল্লাহ অর্ডার করলেন বাই ফোর্স, নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক। এখন এই বাড়তে থাকতে যদি আল্লাহ অন্য কামে যায় আর এটা বাড়তেই থাকে, তাহলে করস হয়ে যায়। জায়গা মতো দাঁতটা বাড়া মাত্র আল্লাহ বলেন স্টপ, আর বাড়া যাবে না। এবার এই দাঁতের পাওয়ার কম, প্রথম দাঁতের পাওয়ার কম। আমার আম্মা আব্বা কোনদিন বলে না আল্লাহ এমন দাঁত দিছো, যেহেতু দিছো পাওয়ার আলাদাই দিত। কোনদিন মা বাবা বলে নাই, বরং আমার মালিক কম পাওয়ারের দাঁত ফলাইয়া আবার সময় মতো ফুল পাওয়ারের দাঁতের ব্যবস্থা করে দিলেন। এ বান্দা তাকায় দেখছনি আমার আল্লাহ কেমন দয়ার মালিক। লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না, তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আমার আল্লাহ একটা মাকে ফ্যাক্টরি বানায় 10টা সন্তান দিলেন, কারো চেহারার সাথে মিল নেই। একই মায়ের সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। 10টা সন্তান যার হইছে, বাবা এত বেড়া তারাই হইরে যায়, কোন ছেলে কার, কেডা নাম কি আও ভুলে যায়। কিন্তু আল্লাহ মাকে এমন একটা রাধার মাঝে দিয়া দিছেন, আম্মা জান বাহির থেকে সন্তান যে ডাক দিবে মা বুঝতে পারবে আমার কোন সন্তান মা বলে ডাক দিছে। সন্তান কান্না করে রাস্তার বাহিরে, শিশু বাচ্চা কান্না করে, অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করে, ঝগড়া করে, কিলাকিলি কান্নাও শুরু করে। আম্মা জান বড় ভাই বা বড় বোনকে কয় তাড়াতাড়ি বাইরে যা, আমার সন্তান কান্না করে। ভাই কয় না না, অন্যের বাড়ির বাচ্চা। কয় না, আমার বাচ্চা। গিয়া দেখে ঠিকই তার বাচ্চার কণ্ঠের আওয়াজ। এরে আল্লাহর বান্দা, মাইকে কথা বলি, মেশিন আমাকে কথা সার্ভিস দেয় হরেনের মাধ্যমে, কিন্তু ওখানে বারবার বাতাস দেওয়া লাগে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে গেলে গরম হয়ে যাবে, আগুন লেগে যাবে, তার ঘুরিয়ে যাবে। একটু চিন্তা করো রে মুমিন, জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 70-80 বছর কত হাজার কোটি কথা সাপ্লাই দিলা। কোনদিন জিহ্বা ব্যথা করে না? গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা? এত কথা কোন মেশিনে সাপ্লাই হয়? কোনদিন তো জিহ্বা ব্যথা হলো না, মেশিনটাও বন্ধ হলো না। এই মেশিনের বাতাস কে দেয়, ঠান্ডা কে করে, তেল পেট্রোল অকটেন কে দেয়? খুঁজা দেখ, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। কত মানুষ আছে আমার মতো একই মায়ের সন্তান, অনেকের চোখে সমস্যা, দেখে না, জবান আছে কথা বলতে পারে না। এরে আল্লাহর গোলাম, আজকে তুমি যেই মোবাইলে তাকাইয়া তাকাইয়া গুনাহ দেখো, আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাইতেন, বলো কেমনে তুমি মোবাইলে গুনাহ দেখবা? আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতেন, কেমনে তুমি বান্দা গুনাহের পথে জবান দিয়ে কথা বলতা? আল্লাহ বলেন আমি এমন দয়া করে তোরে বানাইছি, দুইটা চোখ কত সুন্দর, তোর চেহারাটা কত সুন্দর। এরে বান্দা, আমি আল্লাহ সব তোর জন্য বানায় দিলাম। তুই ঘুমাবি, ঘুমের জন্য আরামের বিছানা দিলাম। তুল
তুলা তোর মাথার নিচে দিয়া তুলার বালিশ বানায় যে আরাম পাবি, দুনিয়ার কোন ভিন্ন কিছুতে সে আরাম তোমার আসবে না। আমি আল্লাহ পাক এমন সুন্দর সবকিছু করেছি, ওই জবান দিয়ে তুমি এখন মাকে মা বলে ডাকো, আদর করে বাবাকে আব্বু বলে ডাকো। তোমার একটা ডাক শুনলে মায়ের কলিজা ঠান্ডা হয়, তোমার একটা আব্বু ডাকে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে আল্লাহর বান্দারা, আমার আম্মা জান রাতের বেলা বাবা বিছানায় ঘুমের সময় কান্নার আওয়াজ, মা গুনগুন করে কান্না করে। বাবায় জিজ্ঞাসা করে, সন্তান তুমি কাঁদো কেন বিবি? বলে, আমার অন্তরের মধ্যে একটু যন্ত্রণা, জ্বালা, কষ্টের কারণে কাঁদি। বাবা জিজ্ঞাসা করে, বিবি কিসের তোমার কষ্ট? বলে, এক সপ্তাহ সন্তান আমাকে আম্মু বলে ডাকে না, এক সপ্তাহ হয়ে গেল। বাবা এটা কেন ডাকে না? আমি অভিমান করেছে, গত সপ্তাহ একটা অপরাধ করেছে, আমি ধমক দিয়েছি, সন্তান কথা বলে না, ঘরে আসে ঠিক আমার দিকে তাকায় না, নিজে নিজে খানা নিয়ে খেয়ে বের হয়ে যায়। আমি মা অপেক্ষায় থাকি আমারে কখন একটা আম্মু বলে ডাক দিবে। বাবাই বলে, বিবি কাঁদিও না, ঘুমাও। সন্তান বুঝতে পেরে আসবে, তোমার কাছে ক্ষমা চাবে। মা কান্না করে বলে, স্বামী আমি যতই চেষ্টা করি ঘুমাবো, কিন্তু আমার চোখে ঘুম আসে না, খানার প্লেট নেই, খানা ভেতরে যায় না। আমি বারবার অপেক্ষা করি, আবার সন্তান আবার আম্মু বলে কখন একটা ডাক দিবে। আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাই। এরে আমার যুবক, ওই ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল বিমান ধসে কত মানুষ পুড়ে গেল। আমার এক মুসল্লি তার বিবিও মারা গেছে। ওর একটা মেয়ে স্কুলে পড়ে, মা দুপুর বেলা সন্তানকে আনতে গিয়া গেট দিয়ে ঢুকছে, কিন্তু বাচ্চা আর এক গেট দিয়ে বের হয়ে গেছে। মা ঢুকে আর বের হতে পারে নাই, পুড়িয়া মারা গেছে। ওই বাচ্চা কান্না করে, আমি আম্মু বলে কাকে ডাকবো? আমারে মায়ের আদর কে দিবে? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে, বান্দা তুই মাকে ডাকো, দেখ তোর মা তোর একটা ডাকের জন্য কত অপেক্ষা করে। তোর ডাক শুনলে বাবার অন্তর খুশি। তোর মা বাবা তোরে শুধু খানা দেয়, কাপড় দেয়, তোরে ডাক দেওয়ার কণ্ঠ তো তোর মা বাবায় দেয় নাই, আমি দিয়েছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ এক, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। তুই যখন মাকে ডাকো বাধা নাই, বাবারে ডাকো বাধা নাই। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে কখন তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে এতটা খুশি হয়ে যাব। তোর মা তোর বাবার থেকে আমি আল্লাহর কুদরতে মায়া তো অনেক অনেক বেশি। ও বান্দা তুই আমারে ডাকো না, আমি আল্লাহ যদি একবার তোর ডাক শুনতাম, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যেত, তোর গুনাহ মাফ করে দিতাম। ও বান্দা তুই আমারে ডাকবি, সেজন্য আমি কত রসুল পাঠাইলাম, তোরে বুঝাবার জন্য কত তাবেঈন সাহাবায়ে কেরাম একের পর উলামায়ে কেরাম পাঠাইলাম। ও বান্দা তুই আমাকে ডাকবি, ফজরের সময় তোরে ডাকা হলো, চল মসজিদে গিয়ে আমাকে সিজদা কর। তোরে আমি আল্লাহ ফজরে ডাকাইতে গিয়া পেলাম না, আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি না, আবার জোহরের নামাজে ডাকলাম, আমার রহমতের দরজা দিয়ে কোথায় যাবি? আর কোন দরওয়াজা নাই। বান্দা তোর জোহরের নামাজের ডাকও পাওয়া গেল না, আমি আল্লাহ বেজার না আবার আসরের সময় ডাকাইলাম, আসরেও হাজিরা দাও নাই। আমি আল্লাহ মাগরিবে ডাক দাওয়াইলাম, মাগরিবে হাজিরা দাও নাই। আমি আল্লাহ এশায় ডাক দাওয়াইলাম, হাইয়া আলাস সালাহ। বান্দা তুই একবার মসজিদে গিয়া আমার ডাকে হাজিরা দাও নাই। এখন আমি আল্লাহ করে এত মায়া করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামে যাবি রে গোলাম। কারণ জাহান্নামের গরম এত কঠিন,
দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের গরম সহ্য কেমনে করো বারে গো গোলাম? আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে তোরে বাঁচাবার জন্য ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় পাই নাই। এখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকতেছি, ওঠো। এই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সব প্রাণীরা ঘুমায়। আমি আল্লাহ তখন তোমাকে ডাকতে থাকি, জীবনে কি পরিমাণ অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও। সেজদা করো, ওযু করিয়া নামাজে দাঁড়াও, গভীর রাতে আযানের 1 ঘন্টা আগে উঠিয়া সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, বয়ান করলে সারা রাত করা যাবে, ফলাফল কি চিন্তা করতে হবে। আমি কিন্তু এতক্ষণ যতই কথা বলেছি একবারও কিন্তু বলি নাই তোমরা সবাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগাও, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, বলছি না? একবারও কিন্তু বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামী, পীরের কাছে না গেলে জাহান্নামে যেতে হবে। বড় আমি বলি, হে যুবক, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, আমি দিল খুলে তোমার জন্য দোয়া করে গেলাম। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দেখো বাবা তুমি ওই লাইনে থাকো, তবে একটা আমার দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। যদি এই 3 জায়গায় বেয়াদবি করো, আল্লাহ কসম মরার আগে তোমার ধ্বংস জীবনে চলে আসবে। মরার আগেই তুমি বিছানায় পঙ্গু হয়ে যাবে, জীবনে সফলতার দরজা খুঁজে পাইবা না। মা বাবা তোমার কষ্টে যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস নিশ্চিত। শিক্ষক যদি তোমার আচরণে নিঃশ্বাস ফেলে, কষ্ট পেয়ে, তোমার ধ্বংস অনিবার্য। ওলামায়ে কেরাম যদি তোমার ব্যবহারে কষ্ট পেয়ে, নিঃশ্বাস ফেলে, চোখের পানি ছেড়ে, তোমার ধ্বংস হবে। মরার আগে মরবা না, তবে জীবনটা তোমার বিছানায় বিছানায় কান্না করে কাটাতে হবে। জীবনে সফলতার জিন্দেগি দেখবা না রে বাবা। তোমার মতো কত যুবক একটু তাকায় দেখো, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি, তুমি জবাব দাও আছে না নাই? তোমার কপালে কার অভিশাপ লাগলো বলো? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে, বিবেকটাকে জিজ্ঞেস করো, তোমার কপালে কার অভিশাপ লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকা কলেজে গিয়ে দেখ মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে ক্লাসে যায়, এইভাবেই ক্লাস করে, মনে হয় যেন মসজিদের বড় খতিব হয়ে আছে, অথচ ভালো করে আরবি পর্যন্ত পড়তে জানে না। ও আল্লাহর বান্দা, কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডাক্তারিও করে, আজান হয়ে গেছে, রোগীদের বলে এখন নামাজের টাইম, নামাজে যাব, ডাক্তারও নামাজে যায়, রোগীদেরকেও নামাজে পাঠায়, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে। অতএব আমি মা বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোনেরা, মায়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, সন্তান আল্লাহ দান করেছেন। কত মানুষ বিবাহ করে, কান্না করে, তদবির নেয়, সন্তান পায় না। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে দাবি একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা, স্ত্রী, পরিবারের কেউ যেন কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ব্যবহারটা যেন সুন্দর হয়। আর সেই ব্যবহার সন্তানকে শিখাইলে হবে না, নিজেদের ব্যবহার সুন্দর হলে সন্তানেরটাই সুন্দর হয়ে যাবে। মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে, কারণ গাছ ভালো হলে ফল। মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই জমিনে ও যুবক, তোমার মতো যুবক ডিসিএসপি, ওসি চাকরি করে, নামাজ পড়ে নাই? বলো তুমি পারো না কেন? তুমি কি মনে করেছো আমরা মিথ্যাবাদী, কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও, এখন বাড়ি কেটে ধরবো, নামাজ আর পড়বো না, আল্লাহকে ভুলে যাব। কিন্তু না,
1500 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল অনেকে চেষ্টা করেছিল, অপচেষ্টা পারে নাই বের করতে। অতএব আল্লাহর কোরআন সত্য, ইসলাম সত্য। তুমি যাই করো না কেন বাবা, নবীর মহাব্বত নিয়ে চলো, মানুষের ভালোবাসো, জবানটাকে কন্ট্রোল করো। আজান হলে নামাজে যাও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলো। আরে মনের শখ লাগে যে এই জন্য গুনাহ করছো, মেনে নিলাম। মনের শখ লাগছে পার্কে গেলে কি জানি মজা, গেছো তো, এবার ফিরে যাও। এখনো কি তোমার শখ মিটে নাই? আর কতবার পার্কে গেলে তোমার শখ মিটবে? বলো, কতদিন তোমার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে শখ মিটবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? এমন কোনদিন নাই পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় লাশ নাই, যুবকের লাশ। কয়দিন আর বাঁচবা? ওই হুন্ডায় উঠে দৌড়ায়, ফট করে গাড়ির সাথে বাড়ি খায়, জায়গায় শেষ। বিদায় নেওয়ারও সময় হয় না। অতএব অনুরোধ করি, স্কুলে পড়ো, কলেজে পড়ো যুবক বাবারা, ও মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, বোনেরা, আল্লাহর কাছে তাওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শমান বানায় যাবেন। যুবকদেরকে বলি, যুবক বাবারা, এখনো সময় আছে, গুনাহ তো করেই ফেলেছো, আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চাও, আর আল্লাহকে আপন বানায় চলো। আর আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির সুন্নতি আদর্শ অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু